মেমারি বইমেলার উদ্বোধনে কবি সাহিত্যিক সুবোধ সরকার, শেখ শামসুদ্দিন ও পুষ্পেন কুমার লাহা। 17 জানুয়ারি মেমারি পৌরসভার উদ্যোগে মেমারি নতুন বাস স্ট্যান্ডে উদ্বোধন হলো 17 জানুয়ারি থেকে 26 জানুয়ারি মেমারি বইমেলা 2025। বইমেলায় কত বই, মেলা থেকে কিনি বই স্লোগানে এই বইমেলার উদ্বোধন করেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুবোধ সরকার। প্রথমে বইমেলার কন্যাশ্রী প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরবৃন্দ। বইমেলার অনুষ্ঠান মঞ্চের ফিতে কেটে সূচনা করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী। উপস্থিত ছিলেন প্রধান অতিথি কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পূর্ব বর্ধমান পুলিশ সুপার সায়ক দাস, পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ অফিসার অভিষেক মণ্ডল, মেমারি থানার সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডল, মেমারি থানার ওসি, মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্রের ওসি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ চ্যাটার্জি, মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, মেমারি চক্রের এসআই সমাজসেবী অচিন্ত চ্যাটার্জি সহ সমস্ত কাউন্সিলর বৃন্দ ও পৌর আধিকারিক বৃন্দ। মঞ্চ থেকে শহরের 3টি উচ্চ বিদ্যালয়ের 3 জন ছাত্রছাত্রীর হাতে প্রতীকী সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়। বইমেলা প্রাঙ্গণে 1.5 শতাধিক স্টল, যার মধ্যে বুক স্টল 80টি বলে জানান চেয়ারম্যান স্বপন বিষয়ী। বইমেলা মঞ্চের নামকরণ করা হয় ক্ষুদিরাম বসু মঞ্চ। বইমেলা প্রাঙ্গণ স্বয়ম্ভর গোষ্ঠীর স্টল থেকে মিশন নির্মল বাংলা, বজ্র প্রক্রিয়াকরণ স্টল সহ নানাবিধ স্টল রয়েছে। এদিন বইমেলা প্রাঙ্গণ থেকে মেমারি শহরের বাজার এলাকার দোকানঘরগুলি থেকে বজ্র কালেকশনের জন্য ব্যাটারি চালিত গাড়ির সূচনা করেন উদ্বোধক, চেয়ারম্যান, বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 12 নম্বর ওয়ার্ডের কিছু ব্যবসায়ীর হাতে পৃথক পৃথক বজ্র রাখার 2টি করে বক্স বা বালতি দেওয়া হয়। প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে এবং জলের অপচয় বন্ধ করতে চেয়ারম্যান সাধারণ মানুষের কাছে আবেদন জানান। অনুষ্ঠান মঞ্চে বক্তব্যে জেলা শাসক, পুলিশ সুপার, কবি, সাহিত্যিক থেকে সকলেই বইমেলার আয়োজনের প্রশংসা করেন। জেলা শাসক বলেন, বর্তমানে ছেলেমেয়েরা গুগল সার্চ করে তথ্য সংগ্রহ করে, কিন্তু সেখানে সবসময় সঠিক তথ্য পাওয়া যায় না। বই পড়ুন, সঠিক তথ্য জেনে জ্ঞান অর্জন করুন। উদ্বোধক সুবোধ সরকার বলেন, তিনি বিভিন্ন বইমেলায় ঘোরেন, কিন্তু মেমারি বইমেলায় এসে তিনি কিছু অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন, যা আগামী দিনে সকলের কাছে তুলে ধরবেন। তিনি বলেন, মেমারি বইমেলার উদ্বোধনে যেভাবে মহিলারা সামনের সারিতে বসে ভিড় জমিয়েছেন, যা অন্যান্য বইমেলাতে বিরল, এবং এখানে যেভাবে আয়োজন করা হয়েছে, তিনি কলকাতায় গিয়ে অন্যান্য কবি সাহিত্যিকদের মেমারি বইমেলায় একবার ঘুরে যাওয়ার কথা বলবেন। অতিথিবৃন্দ আবেদন করেন, বইমেলার আরও শ্রীবৃদ্ধি করতে বইমেলায় আসুন এবং বই কিনুন। বইমেলায় প্রবেশ অবাধ, প্রত্যহ বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেমারি থেকে ব্যুরো রিপোর্ট লোকাল নিউজ। পড়ে যেও না, আমার মনে হয় এটা জীবনের জন্য প্রয়োজন। এই সাইকেল 3টে ওদের জীবনের প্রতীক, সারা পশ্চিমবঙ্গের প্রতীক। শুধু তাই নয়, আপনারা হয়তো অনেকেই জানেন, এই যে সবুজ সাথী প্রকল্প, সাইকেল নিয়ে যে প্রকল্প, সেটা শুধু ইউনেস্কো ভালো বলেছে তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। শুধু তাই নয়, আপনারা জানেন, শুনলে অবাক হবেন, সারা পৃথিবীতে এখন সাইকেলটাই রোল মডেল হয়ে উঠেছে। সবার কাছে যদি সাইকেল পৌঁছে দেওয়া যেত অনেক আগে থেকে, এমনকি আফ্রিকার দেশগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে মাথায় তুলে নিয়েছেন। সুতরাং এইরকম একটা প্রকল্প যেখানে এম্পাওয়ারমেন্ট তৈরি হচ্ছে, ক্ষমতায়ন তৈরি হচ্ছে, সেই প্রকল্পের এই বইমেলাতে, এই স্বপন বাবুর নেতৃত্বে যে বইমেলা, মেমারি বইমেলা, সেই বইমেলার মঞ্চে এই 3টি সাইকেলকে স্পর্শ করে আমার হাত আজকে পবিত্র হয়ে গেল। এই বইমেলায় এসে আমার সবচেয়ে আরো একটা, যেটা বইমেলা সম্পর্কে বলার কথা, যেটা ভীষণ ভালো লাগছে, বইমেলার শুরুর উদ্বোধনের আগে বইমেলা তৈরি। আপনারা তাকিয়ে দেখুন, সমস্ত স্টলে বই সাজানো হয়ে গেছে। এমনকি কলকাতা বইমেলা, যেটা আন্তর্জাতিক বইমেলা, যেটা সারা পৃথিবীতে যে বইমেলা নিয়ে চর্চা, সেই বইমেলার সময়, উদ্বোধনের সময়, এত বড় বইমেলা, সেই বইমেলার সময়ও কিন্তু পেরেক ঠোকার ঠক 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 আওয়াজ পাওয়া যায়। কিন্তু আমি এখানে এসে দেখলাম যে মেমারি বইমেলা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবং আমি তাদেরকে আমার শুভেচ্ছা, আমার শ্রদ্ধা জানাই, যে সমস্ত পাঠক বইমেলা স্টলে স্টলে
ঘুরছেন, বই দেখছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে বইমেলার আসল চরিত্র, যে ইতিমধ্যে পাঠক কিন্তু বইমেলার স্টলে গিয়ে বই নেড়ে চেড়ে দেখছেন। এর থেকে ভালো দৃশ্য আর হতে পারে না। আমার খুব ভালো লাগছে আজকে এই বইমেলায় এসে। বইমেলা তখনই সার্থক হয় যখন বইমেলা শুধুমাত্র বিক্রির কারণে নয়, বইমেলাতে কতজন মানুষ এলো সেটা দিয়েও বিচার হয় না। বিচার হয় শেষ পর্যন্ত এই বইমেলা, হয়তো ওই যে পুচকে একটা বাচ্চা বসে আছে, মেয়ে বসে আছে, ওইখানে ও স্কুল থেকে চলে এসেছে, বসে আছে, ওদেরকে ওরা হয়তো এমন একটা বই পাবে, একটা বই তার জীবন পাল্টে দেবে। আমরা কেউ জানি না। একটা বই জীবন পাল্টে দিয়েছিল আইনস্টাইনের, একটা বই জীবন পাল্টে দিয়েছিল বার্নার্ড শ, একটা বই জীবন পাল্টে দিয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুতরাং আপনারা জানেন না, কেউ, আমরা কেউ জানি না কোথায় বসে আছে আইনস্টাইন, কোথায় বসে আছে বার্নার্ড শ, কোথায় বসে আছে শরৎচন্দ্র, আমরা কেউ জানি না। একটা বইমেলার একটা কোনায় বসে একটি বাচ্চা ছেলে বা একটি মেয়ে যখন একটা বই খুলে দেখে, তার থেকে মহৎ দৃশ্য আর কিছু হতে পারে না। ওই দৃশ্যটাই মানব জাতিকে বাঁচিয়ে রাখবে। এই সমস্ত টেকনোলজির যে